আমার নবীর যতগুলা নাম আল্লাহ দিয়েছেন প্রতিটা নামের হরফ 60টা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রতিটা নামের হরফ কয়টা? মোহাম্মদ বানান করেন 4 হরফ, আহমদ বানান করেন 4 হরফ, মাহি বানান করেন 4 হরফ, আকিব বানান করেন 4 হরফ, হাসির বানান করেন 4 হরফ। কেন আল্লাহ 4 হরফ দিলেন? কারণ আল্লাহ বলেন আমি আল্লাহর নাম লিখতেও 4টা হরফই লাগে। সুবহানাল্লাহ। বন্ধু বন্ধুর সাথে মিলাইয়া নাম রাখছেন। নবীর নামের 4 হরফের খাতিরে আল্লাহ সবকিছু গুরুত্বপূর্ণ বড় বড় জিনিসগুলা কয়টা করে বানাইছেন? 4টা করে। আল্লাহর সবচেয়ে এত হাজার হাজার ফেরেশতার মধ্যে সবচেয়ে মনোনীত ফেরেশতা হলো 4 জন। তারপরে আমার আল্লাহ আসমানি কিতাব 104 খানার মধ্যে সবচেয়ে বড় কিতাব হলো 4টা। তারপরে এতগুলা নবী রাসূলের মধ্যে সবচেয়ে বড় নবী রাসূল হলো মাত্র 4 জন। তারপরে নবীজির সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ খলিফা, শ্রেষ্ঠ সাহাবী হলেন 4 জন। আমাদের পথ চলার জন্য আল্লাহ তাআলা চারটা জিনিস দিয়েছেন, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে সহজে জান্নাতি হওয়ার জন্য মাযহাব 4টা দিয়েছেন। তারপরে আমাদের তরিকাও 4টা। অর্থাৎ সমস্ত গুরুত্বপূর্ণ বড় বড় জিনিসগুলো আমার আল্লাহ নবীর নামের 4 হরফের সাথে মিলাইয়া সবকিছু 4টা করে রাখছেন। সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় নবীর নামের মর্যাদা কম না বেশি। এবং আল্লাহর নামের 4 হরফে কোনো নকতা নাই। আল্লাহর নামের 4টা হরফের মধ্যে কোনো নকতা নাই। আমার নবীর নামের 4 হরফে কোনো নকতা নাই। আল্লাহ কতটুকু মিল রাখছেন খালি একটু দেখবেন। এবং আল্লাহর নামের 4 হরফের মধ্যে 3 নাম্বার হরফে আল্লাহ তাসদিদ দিয়েছেন। আমার নবীর নামের 4 হরফের 3 নাম্বার হরফে আল্লাহ তাসদিদ দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং কালেমা শরীফের দিকে তাকান, লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু লিখতে 12টা হরফ লাগে। কয়টা হরফ? লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু লিখতে 12টা হরফ লাগে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে আরো 12টা হরফ লাগে। আল্লাহ বলছেন আমার নাম 12টা হরফে দিলাম, আমার পরিচয় আরো 12টা হরফে দিলাম, আমার নবীর পরিচয়। সুবহানাল্লাহ। আল্লাহর নামের 12 হরফে যেমন কোনো নকতা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামের 12 হরফে কোনো নকতা নাই।